এক নজরে কোরআন বইয়ের বুক লঞ্চিং সেরিমনিতে হোটেল শেরাটনের এই বলরুমে একত্রিত হওয়ার সুযোগ করে দিয়েছেন। আমরা পড়ছি আলহামদুলিল্লাহ। প্রতিশ্রুতিশীল প্রকাশনা সংস্থা সত্যায়ন প্রকাশনকে আমি অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাতে চাই, এরকম চমৎকার একটি প্রোগ্রামের আয়োজন করবার জন্য এবং দেশের প্রথিতযশা আলিমী দ্বীন শিক্ষাবিদ সবাইকে একটা প্ল্যাটফর্মে একত্রিত করবার জন্য। প্রিয় সুধী, আল্লাহর দরবারে শুকরিয়া যে এরকম একটি বড় কাজ আমরা শেষ করতে পেরেছি। আল্লাহ তাআলা আল কোরআন আল কারীমকে তিনি গোটা বিশ্ববাসীর জন্য রিমাইন্ডার বা হেদায়েত করে প্রেরণ করেছেন। মুসলিম অমুসলিম নির্বিশেষে আমরা অনেক সময় এই ব্যাপারটিকে এভাবে প্রেজেন্ট করি না। আমাদের সবারই এভাবে প্রেজেন্ট করা দরকার যে এটা হচ্ছে কোরআনটা এমন একটা গ্রন্থ যেটা সবার জন্য, ফর দ্য এন্টায়ার ইউনিভার্স, ফর দ্য এন্টায়ার হিউম্যান বিং। এবং এই কথাটা আল্লাহ খুব স্পষ্টভাবে বলেছেন যে এই কোরআন হচ্ছে যিকরা লিল আলামিন, এটা হচ্ছে রিমাইন্ডার ফর দ্য এন্টায়ার ইউনিভার্স। সবার জন্য এখানে রিমাইন্ডার আছে, উপদেশ আছে, মুসলিম অমুসলিম নির্বিশেষে। এবং পাশাপাশি এই কিতাবটি সর্বশেষ আসমানি কিতাব আল কোরআন আল কারীম, এটি পৃথিবীর সবচাইতে, আমি প্রায় বলি যে সবচাইতে ইন্টারেক্টিভ একটা কিতাব, লাইফ ওরিয়েন্টেড একটা কিতাব, জীবন ঘনিষ্ঠ। এর চেয়ে বড় জীবন ঘনিষ্ঠ কিতাব আর হয় না। আমরা যদি অন্যান্য আসমানি কিতাবের সাথে কোরআনকে একটু কম্পেয়ার করি, আমরা দেখব যে অন্যান্য সব আসমানি কিতাব একবারে নাজিল হয়েছে। আপনারা ব্যাপারটি হয়তো অনেকেই জানেন যে তাওরাত, ইনজিল, জাবুর থেকে শুরু করে সুহুফে ইব্রাহিম ও মূসা সবগুলো একবারে কাঠের ফলকে করে একবারে নবীর হাতে দেয়া হয়েছে, যে এখানে কিছু আদেশ আছে, নিষেধ আছে, ডুজ অ্যান্ড ডোন্টস, কিছু নির্দেশিকা একবারে দিয়ে দেওয়া হয়েছে। কিন্তু কোরআন হচ্ছে একেবারে ব্যতিক্রম, একবারে আসেনি, 23 বছরের একটা লং পিরিয়ড অফ টাইমে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার জীবনে, সমাজে, পরিবারে, রাষ্ট্রীয় পরিমণ্ডলে যখনই কোনো সংকটের মুখোমুখি হয়েছেন তখনই সমাধান হয়ে হাজির হয়েছে কোরআন। তিনি পরিবারে সংকটের মুখোমুখি হয়েছেন, কোরআন এসেছে। ফ্যামিলি অ্যাফেয়ার্স নিয়ে চাপে আছেন, কোরআনে এসেছে।